أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: من يطع الرسول فقد أطاع الله। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে বাড়িধারা জামে মসজিদে জুমার খুতবা শোনার জন্য এবং জুমার সালাত আদায় করার জন্য আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এই কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রশংসা করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন করা ভাবে নিজ থেকে বানিয়ে কোনো কথা বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য অতি জরুরি, সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে খুতবা শোনার জন্য বসেছেন, এসেছেন, পুরুষ এবং নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ, শান্তি, হিদায়াত বর্ষণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার জান্নাতে কবুল করে নিন। আমি আপনার কাছে, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন বিশুদ্ধ হাদিস এবং বিশুদ্ধ হাদিসে সঠিক বুঝ ব্যাখ্যা করার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাকে দান করেন এবং আপনারা যারা শুনবেন আপনাদেরকে সঠিকটা বোঝার মতো বুঝ, যোগ্যতা আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও দান করেন। আমাদের খুতবার ধারাবাহিকতা আজকে হাদিস অনুবাদ। আসলে হাদিস অনুবাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, বক্তব্য মানুষের সামনে পেশ করার ব্যাপারে কোরআন মাজিদে অনেকগুলো আয়াত এসেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন তার জবাব দিয়ে দ্বীনের ব্যাপারে যা বের হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকেই ওহী প্রাপ্ত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি মন গড়া ভাবে কিছু বলেন না, তিনি যা বলেন তা হলো ওহী। তার মানে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিয়ে যা বের হবে সেটা ওহী। আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু
ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তোমরা তা গ্রহণ করো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করবেন, নিষেধ করবেন তা মেনে চলো। তিনি যা থেকে বিরত থাকতে বলবেন তা থেকে বিরত থাকো। কেন? সূরা নিসা ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সে মূলত আল্লাহরই আনুগত্য করল। তার মানে কেউ যদি রাসূলকে মেনে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে মেনে নেয়, তাহলে সে যেন আল্লাহকে মানল, আল্লাহর কথাকে মেনে নিল। এই কথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এজন্য হাদিস অনেক গুরুত্বপূর্ণ। আপনি কোরআনুল কারীমের সঠিক বুঝ, সঠিক ব্যাখ্যা কখনোই পাবেন না যতক্ষণ পর্যন্ত হাদিস দ্বারা ব্যাখ্যা না করবেন। সেই জন্য দ্বীনের দ্বিতীয় উৎস হাদিস। আমরা গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম একটা হাদিসের উপরে। আজকে কয়েকটি হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের জন্য সহজ ব্যবস্থা গ্রহণ করেন। আমরা যে হাদিসটি আমি আজকে পেশ করতে যাচ্ছি তা মূলত মিশকাতুল মাসাবিহের ৪৬ নম্বরে এসেছে। এই হাদিসটি মুসনাদে আহমদের ১৮,৯৪২ নম্বর হাদিসে রয়েছে। ওইখান থেকে মিশকাতুল মাসাবিতে এসেছে। এই হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। আজকে যতগুলো হাদিস আমরা অনুবাদ করব, আল্লাহ তাআলা সুযোগ দেবেন, আপনি যদি তা থেকে পরিচালনা করতে পারেন, কোন হাদিসের উপরে নিজেকে পরিচালিত করতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি এখানে আরেকটি কথা ক্লিয়ার করে নিচ্ছি, আমি কিন্তু হাদিসের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাবেঈ, তাবেঈ এবং মুজতাহিদ গ্রহণযোগ্য মুহাদ্দিসিনে কেরাম যেই ব্যাখ্যা করেছেন আমি কিন্তু তা করব। এইজন্য বর্তমান যুগে অনেক আলেমের সাথে ব্যাখ্যা মিলতে নাও পারে। আপনাকে যদি তা দেখতে হয় তাহলে রাসূলের যুগে, সাহাবীদের যুগে ফিরে যেতে হবে। আল্লাহর কসম, এই হাদিস যতগুলো আপনাদের সামনে অনুবাদ করব, এইগুলোর ব্যাখ্যা বোঝার জন্য এই পর্যন্ত কিন্তু আমি ঘুমাইনি, রাত্রেও ঘুমাইনি, এই পর্যন্ত ঘুম হয়নি, শুধুমাত্র সঠিকটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। কত কষ্ট করি আর কত গবেষণা করতে হয়, এটা যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক ব্যাখ্যা বুঝার তৌফিক দান করুন। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মান তাবি'a আলা হাযাল আমল। হে আল্লাহর নবী, আপনি যখন ইসলামের দাওয়াত দিলেন, মানুষের কাছে ইসলামটা প্রচার করলেন, মানুষের কাছে ইসলাম প্রসার করলেন, ইসলাম মানুষের কাছে ছড়িয়ে দিলেন, তখন আপনার সাথে কে কে ছিল? কে ছিল? আপনি কি একাই নাকি আপনার সাথে আরো কেউ ছিল? এই হাদিসটা মূলত প্রশ্ন উত্তরের মতো। আমর বলছেন, আমি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এমন জবাব দিলেন যা ইতিপূর্বে কোনোদিন দেন নাই। তেনাকে কি বললাম, আপনার সাথে কে ছিলেন? প্রথম বাক্য এইটা দিয়ে শুরু করলাম মূল প্রশ্নে যাওয়ার আগেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুররুন ওয়া আবদুন। আমার সাথে ছিল দুজন ব্যক্তি, একজন হলো আযাদ আর একজন হলো গোলাম। আযাদ মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর গোলাম মানে বিলাল রাদিয়াল্লাহু আনহু। অনেক আলেমরা বলেছেন, ব্যাখ্যায় লিখেছেন যে না, তবে হলো যায়েদ। আবার অনেকে অন্যান্য সাহাবীদের কথাও বলেছেন, কিন্তু মুসলিমে এই হাদিসের সমর্থনে একটা হাদিস আছে যে বিলাল। ইসলামের প্রাথমিক যুগে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, কিন্তু তিনি মহিলা, তাই তার নাম আসেনি। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, কিন্তু তিনি ছোট বাচ্চা ছিলেন, তাই তার নাম আসেনি। বড়দের মধ্যে আবু বকর, বিলাল আমার সাথে ছিলেন, কেউ ছিল না, আমি একা ছিলাম। একা দিনের দাওয়াত শুরু করলাম, কিন্তু আমার সাথে আবু বকর আসলো, আমার কাছে বিলাল চলে আসলো, আমার সাথী হয়ে গেল। এজন্য সালাফরা বলেন, এই বাক্যের অর্থ হলো সঠিক ইসলাম সর্বপ্রথম শুরু হয় অল্প একজনের মাধ্যমে, এরপরে ছড়িয়ে যায়, বিস্তার ঘটে, আস্তে আস্তে তার লোক সংখ্যা বেড়ে যায়। এটা একটা হকের আলামত, হকের নিদর্শন, যে তার শুরুই হয় অল্প কিছু লোকের মাধ্যমে। এরপরে আমার বললেন, আমি এইবার জিজ্ঞেস করলাম, মাল ইসলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো ইসলাম তার পরিচয় কি? আমি কিভাবে বুঝবো এটা ইসলাম? আমি কিভাবে বুঝবো এই লোকের মধ্যে ইসলাম আছে? এটা আপনি একটু বলেন তো। তখন তিনি বললেন, তিবুল কালামি ওয়া ইতআমুত তাআম। মার্জিত কথা বলা, অভুক্তকে খাবার দেওয়া, অনাহারীকে খাদ্য দেওয়া, যে না খেয়ে আছে তার খাদ্যের ব্যবস্থা করা। যেই লোক দেখবে কথাবার্তায় মার্জিত, তার কথার দ্বারা কাউকে আঘাত করে না, কথার দ্বারা কারো ক্ষতি করে না, মুখের জবানের দ্বারা কারো ক্ষতির কারণ হয় না, মার্জিত কথা বলে, সুন্দর কথা বলে, উত্তম কথা বলে, আর অভাবী যারা, না খেয়ে আছে যারা, তাদেরকে খাবার দেয়, তখন তুমি বুঝবে এই লোকটার মধ্যে ইসলাম আছে। এটাই হলো ইসলামের পরিচয়। এই গুণ আমাদের অনেকের মধ্যে নাই। আমরা জবানটাকে বেফাস ব্যবহার করি। আমরা আমাদের পাশে কেউ যদি না খেয়েও থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী আছে, সাহাবী তারা সমর্থন করেছেন যে তিনি মাঝে মধ্যে বলতেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। কেউ যদি তার কাছে কিছু চাইতো, তখন তিনি তাকে ফিরিয়ে দিতেন না। যে কোনো জিনিস থাকলে দিয়ে দিতেন। যদি সামর্থ্য না থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব থাকতো, তার কাছে কিছু নেই, তখন বলতেন, তুমি কালকে পরশু অমুক দিন এসো, আমি তোমাকে কিছু দিব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ফিরিয়ে দিতেন না। এজন্য সাহাবায়ে কেরাম বলতেন, মুসলিম যারা, তাদের চরিত্র, তাদের নৈতিকতা, তাদের উদ্দেশ্য থাকবে কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, এটা দেখা, এটা জানা, এটা তাদের দায়িত্ব। একজন যদি না খেয়ে থাকে আর অন্যজন যদি ভাড়া পেটে থাকে, জানার পরেও যদি ভাড়া পেটে থাকে আর অন্যজন না খেয়ে থাকে, তাহলে বুঝতে হবে এর ভিতরে ইসলাম নাই। আমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন,
এরপর আমি জিজ্ঞেস করলাম, মাল ঈমান, আল্লাহর নবী আপনি বলেন তো ঈমান কি? কিভাবে বুঝবো এটা ঈমান? কিভাবে জানতে পারবো এটা ঈমান? কিভাবে বুঝবো আমার মধ্যে ঈমান আছে? কিভাবে জানবো আরেকজনের মধ্যে ঈমান আছে? এটা আমি কিভাবে জানতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন দুটো বাক্য বললেন, আস-সাবরু ওয়াস-সামাহা। একটা হলো ধৈর্য ধরা, আরেকটা হলো দান করা। এই বাক্য আমাদের দেশের প্রায় অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আমি ঘেটেছি বর্তমান যুগে, তাতে দেখেছি যে লেখা আছে যে সবরের অর্থ হলো ধৈর্য ধরা। মানে আপনার উপরে বিপদ আপদ আসলো, আপনি ধৈর্য ধারণ করলেন, এইটা। আবার কোন ব্যাখ্যা গ্রন্থে বিস্তারিত অনেক কিছু এসেছে। আর দানের অর্থ হলো টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ আপনাকে যা দিয়েছে তা থেকে কিছু দান করা, তা থেকে মানুষকে কিছু দেওয়া, এটা হলো দান। এটা আমাদের ব্যাখ্যা, আমাদের যুগের ব্যাখ্যা। এজন্য সালাফরা বলতেন, আগের যুগের মানুষ সাহাবীরা যে বাণী এবং মর্ম দ্বারা হিদায়াত পেয়েছিল, আজকের যুগের মানুষ যদি হিদায়াত পেতে চায় তাহলে ওই পুরাতন যুগের ইসলামে ফিরে যেতে হবে। নতুন যুগের ইসলাম থেকে হিদায়াত পাওয়া যাবে না। রাসূলের যুগের ইসলাম কি, সাহাবীদের যুগের ইসলাম কি, তাবেঈদের যুগের ইসলাম কি, ওইটা নিয়ে আসতে হবে, তবেই মানুষ হিদায়াত পাবে। দেখেন সাহাবীরা ব্যাখ্যা করছেন, তারা বুঝে ফেললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, এটা বুঝে ফেললেন। কোন বর্ণনায় আছে এইজন্য কেউ বলেই ফেলেছিলেন যে আল্লাহে আমি আমার জীবনকে আল্লাহর রাস্তায় দেওয়ার ক্ষেত্রে কার পূর্ণতা করব। মানে তারা বুঝেছিলেন যে দান করার অর্থ টাকা পয়সা দান করা নয়, এই দান করার অর্থ জীবন দান করা, আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেওয়া, এটাই হলো দান। সবর কি? সবর হলো ধৈর্য। ধৈর্য কি? ধৈর্য হলো ইচ্ছা করলে আপনি চুরি করতে পারেন, ইচ্ছা করলে আপনি ডাকাতি করতে পারেন, ইচ্ছা করলে আপনি মিথ্যা বলতে পারেন, ইচ্ছা করলে আপনি গীবত করতে পারেন, ইচ্ছা করলে আপনি অন্যায় করতে পারেন, ইচ্ছা করলে আপনি যে কোনো পাপ করতে পারেন, কিন্তু আপনি পাপ না করে ধৈর্য ধারণ করলেন, এটার নাম হলো সবর। পাপ না করার মধ্যে ধৈর্য ধারণ করা, এটার নাম সবর। এটা হলো মূলত এই সবরের ইঙ্গিত, উদ্দেশ্য শেষে পাপ করবে না। আচ্ছা বলেন তো এই বাক্য কেমনে হয় যে ধৈর্যের অর্থ বিপদ আসলো আর ধৈর্য ধারণ করা, এটা কিভাবে ইমানের মূল হতে পারে? এজন্য সাহাবীরা ব্যাখ্যা করলেন যে এই ধৈর্যের অর্থ হলো পাপ থেকে বিরত থাকা, যে আমি পাপ করব না, পাপের মাধ্যমে পাপ থেকে দূরে থাকব, এটা হচ্ছে মূলত ধৈর্য। আবার পরবর্তীতে তাবেঈরা ব্যাখ্যা করেছেন যে এই ধৈর্য উদ্দেশ্য তিনটা। একটা উদ্দেশ্য হলো আমার উপরে বিপদ আপদ মুসিবত আসতে পারে, এই বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা, এটা হলো একটা ধৈর্য। আরেকটা ধৈর্য হলো আল্লাহর আনুগত্যের কাজে। আচ্ছা হজ করলে কষ্ট হয় না? হজ করতে গিয়ে কষ্ট হয় না? হয়। সিয়াম পালন করলে কষ্ট হয় না? না খেয়ে থাকতে হয়। আরো যত ইবাদত আছে এগুলো পালন করতে গেলে শারীরিক কিছু কষ্ট হয়, তাই না? এই যে আল্লাহর আনুগত্যমূলক কাজ করার ক্ষেত্রে সে ধৈর্য ধারণ করে আল্লাহর ইবাদত করলো, এটার নাম হলো ধৈর্য। আরেকটা হলো পাপ থেকে বিরত থাকার জন্য ধৈর্য লাগে না? যার ধৈর্য নাই সে কি পাপ থেকে বাঁচতে পারে? বাঁচতে পারে না, এই জন্য তার ধৈর্য লাগে। যে ব্যক্তি ধৈর্যের মাধ্যমে পাপ থেকে বাঁচতে পারবে, এটাই হলো মূলত ধৈর্য। আর দান হলো আল্লাহর রাস্তায় জীবন দেওয়া অথবা আল্লাহর জন্য সময় ব্যয় করা। আপনি আল্লাহর জন্য একটু সময় দিলেন, মসজিদে সালাত আদায় করার ক্ষেত্রে সময় দিলেন, ইসলামিক জ্ঞান অর্জন করার ক্ষেত্রে সময় দিলেন, জিকির আজকার করার ক্ষেত্রে সময় দিলেন, এটা মূলত আপনার এটা দান করা। টাকা পয়সাও এর ভিতরে আসতে পারে, অর্থ পরবর্তী সালামরা করেছেন, এটাও এর ভিতরে, কিন্তু মূল জীবন এবং সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা।
আগের প্রশ্নকে চেঞ্জ করলাম অন্যভাবে। এবার আমি বললাম কুলতু আইয়ুল ইসলামি আফদল, হে আল্লাহর নবী আপনি বলেন তো ইসলামে সবচেয়ে উত্তম কোনটি, ইসলামের ভিতরে সবচেয়ে ভালো কোনটি, আমি কিভাবে বুঝবো এই ইসলাম সবচেয়ে ভালো, এই লোকের ইসলাম সবচেয়ে ভালো কিভাবে বুঝবো? তখন তিনি বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হাত এবং জবান দ্বারা আরেকজনের ক্ষতি করে না, এটাই হচ্ছে উত্তম ইসলাম। তার মানে আমার হাত দ্বারা কারো ক্ষতি হবে না। আপনি তো ইমানদার, আপনি তো মুমিন, আপনার হাত দ্বারা আরেকজনের কখনো ক্ষতি হতে পারে না। আরেকজনের কাছে, আরেকজনের আসবাবপত্রে, আরেকজনের জিনিসপত্রে, আরেকজনের কোনো কিছুর ক্ষতি হতে পারে না। কেন? আপনি মুসলিম, আপনি ইমানদার, আপনার জবান দ্বারা কারো ক্ষতি হতে পারে না। আপনি যদি জবানের দ্বারা এবং হাতের দ্বারা কারো ক্ষতি করেন, তাহলে বুঝতে হবে আপনার ইসলাম উত্তম নয়। আমার বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম আইয়ুল ঈমানি আফদল, আল্লাহর নবী আপনি বলেন তো সর্বোত্তম ঈমান কোনটি, কোন ঈমান সবচেয়ে ভালো? তখন তিনি বললেন খুলুকুন হাসান, সৎ স্বভাব, যার চরিত্র ভালো, যার স্বভাব ভালো, যার চরিত্র সুন্দর, তার ঈমান সুন্দর। এইখানে আমাদের যুগীয় ব্যাখ্যা হচ্ছে যে এটার মূল অর্থ হলো যে আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। আর সাহাবায়ে কেরাম বলছেন না, এর ব্যাখ্যা এটা নয়। এই বাক্যের অর্থ হলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্রবান হব, তার যেমন চরিত্র ছিল ওই রকম চরিত্রবান হওয়ার চেষ্টা করব। তার চরিত্র কেমন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলা হলো যে রাসূলের চরিত্র কেমন, তখন তিনি বললেন সম্পূর্ণ কোরআন। তার মানে তুমি যদি রাসূলের চরিত্র জানতে চাও তাহলে পুরো কোরআন পড়ো, এই সম্পূর্ণ কোরআনে যা পাবে এটাই হচ্ছে রাসূলের চরিত্র। তার মানে এই বাক্যের অর্থ বোঝা যাচ্ছে যে সৎ স্বভাবের অর্থ হলো সম্পূর্ণ কোরআন মেনে চলা। যে ব্যক্তি সম্পূর্ণ কোরআন মেনে চলে তার চরিত্র উত্তম, যে ব্যক্তি কোরআন মেনে চলে না তার চরিত্র উত্তম নয়। আমার বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম আইয়ুস সালাতি আফদল, আল্লাহর নবী আপনি বলেন কোন সালাত উত্তম, কোন নামাজ উত্তম? আমরা যে সালাত আদায় করি, আমরা যে নামাজ আদায় করি, এই নামাজের ভিতরে, এই সালাতের ভিতরে সবচেয়ে ভালো, সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম কোনটি আপনি বলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুলুল কুনুত, দীর্ঘ কিয়াম। কুনুত শব্দের অর্থ তিনটা, একটা হলো দীর্ঘ কিয়াম, আরেকটা হলো কিরাত লম্বা করা, আরেকটা হলো বিনয় নম্রতা। অর্থাৎ তুমি যেই সালাতের মধ্যে কিয়াম অনেক লম্বা পাবে এবং যেই সালাতের মধ্যে কিরাত অনেক বড় পাবে এবং যেই সালাতের ভিতরে বিনয় নম্রতা পাবে, যেই সালাত যত বিনয় নম্রতা সহকারে আদায় করা হবে ওই সালাত আল্লাহর কাছে সবচেয়ে ভালো এবং ওই সালাত সবচেয়ে উত্তম। যেই সালাতে বিনয় নাই, নম্রতা নাই, ওই সালাত সবচেয়ে উত্তম হতে পারে না। আমার বলেন, আমি এবার জিজ্ঞেস করলাম আইয়ুল হিজরাতি আফদল, আল্লাহর নবী আপনি বলেন তো সবচেয়ে ভালো উত্তম হিজরত কোনটি? হিজরত হলো কাফের রাষ্ট্র থেকে নিজের দ্বীন বাঁচানোর জন্য মুসলমানদের রাষ্ট্রে চলে যাওয়া, এটা হলো হিজরত। যেমন মক্কা থেকে আবিসিনিয়ায় সাহাবারা হিজরত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন, এটা হলো হিজরত। এজন্য সাহাবী বললেন হিজরত এইটা না, সবচেয়ে উত্তম হিজরত কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতাহজুরা মা কারিহা রাব্বুক আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এটা পাপ, এটা অন্যায়, এটা হারাম, ওগুলো না করা, এটা হলো সবচেয়ে বড় হিজরত। এর চেয়ে বড় হিজরত আর নাই। তুমি যদি মুহাজির হতে চাও যে আমি হিজরত
হিজরত করে মুহাজির হব, তাহলে তোমার দায়িত্ব হলো, তোমার কাজ হলো আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা হারাম করেছেন ওটা ছেড়ে দেওয়া। তাহলে তুমি সবচেয়ে বড় মুহাজির হিসেবে গণ্য হবে। আমার বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, আইয়ুল জিহাদি আফদল, হে আল্লাহর নবী আপনি বলেন তো সবচেয়ে ভালো জিহাদ কোনটা? আমরা তো জিহাদ করি, কিন্তু এই জিহাদের মধ্যে ভালো কোনটা? তখন তিনি বললেন, মানওয়াকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, যে ব্যক্তি নিজের জীবনটা নিয়ে গেছে এবং তার ঘোড়াটা নিয়ে গেছে, বিনিময়ে কি হয়েছে? নিজেও শহীদ হয়ে গেছে, ঘোড়াটাও শহীদ হয়ে গেছে, ওই জিহাদ তার জন্য সবচেয়ে উত্তম। তার মানে যে জিহাদের যে শাহাদাত বরণ করে, যে মৃত্যুবরণ করে, ওই জিহাদটা তার জন্য সমস্ত জিহাদের চেয়ে উত্তম জিহাদ। ইমাম আবু বলেন, আমি শেষ প্রশ্ন করলাম, আইয়ুস সাআতি আফজাল, আল্লাহর নবী আপনি বলেন তো সবচেয়ে ভালো সময় কোনটি? ভালো সময় কেন? কারণ এই সময়টা আমি জানলে ওই সময়ে আল্লাহর কাছে দোয়া করব, ইবাদত করব, কিছু চাইবো, ওই সময়টা ভালো। তা আপনি বলে দেন তো দিনে এবং রাতে ভালো সময় কোনটা? আপনারা জানেন যে খুতবার সময়টা কল্যাণকর সময়, ইকামত এবং সালাতের মাঝখানের সময়টা কল্যাণময় সময়, কিছু চাইলে আল্লাহ দান করেন। যেমন আসর থেকে মাগরিব পর্যন্ত শুক্রবার একটা কল্যাণময় সময়, জুমার দিন। অথবা আরেকটি হাদিস, এই হাদিসটা আমরা আগে জানতাম না, বুধবারের দিন আসর থেকে মাগরিব পর্যন্ত উত্তম সময়। এই সময়ে আল্লাহর কাছে যে যা চায় আল্লাহ তাকে তাই দান করে। এই জন্য রাতের শেষ অংশ আল্লাহর কাছে উত্তম সময়। কেন উত্তম সময়? এই উত্তম সময়ে আল্লাহ নিজে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকেন, তোমাদের কার কি লাগবে আমার কাছে চাও, আমি তোমাদেরকে তা দিয়ে দেব। দুনিয়া এবং আখিরাতের কল্যাণময় যা চাইবে আমি তোমাদেরকে তাই দিয়ে দেব। এজন্য আমর বললেন উত্তম সময় কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জাওফুল লাইলিল আখির, শেষ রাতের মধ্যভাগ, অর্থাৎ যেই সময়ে রাত শুরু হয় এবং যেই সময়ে রাত শেষ হয়, এই মাঝখানের যে অংশটা এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। তার মানে শেষ রাতের মধ্যভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিসটা বুঝার তৌফিক দান করেন। আমরা জানলাম রাসূলের সাথে কারা ছিলেন, আমরা জানলাম ঈমান কি, আমরা জানলাম ইসলাম কি, আমরা জানলাম উত্তম ইসলাম কি, আমরা জানলাম উত্তম ঈমান কি, আমরা জানলাম উত্তম সালাত কি, আমরা জানলাম উত্তম হিজরত কি, আমরা জানলাম উত্তম জিহাদ কি, আমরা জানলাম উত্তম সময় কি। এই হাদিসের মধ্যে 9টা বিষয় জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা পালন করার তৌফিক দান করুন। আবু মুসা মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি বললেন পবিত্রতা ঈমানের অর্ধেক। তার মানে আপনি যদি ঈমানকে পূর্ণ করতে চান তাহলে পবিত্রতা অর্জন করবেন সুন্দরভাবে, এটা হলো ঈমানের অর্ধেক। আমাদের দেশীয় বা আমাদের বর্তমান যুগে বাংলা ভাষায় এই যুগে যতগুলো কিতাব আদি পাওয়া যায় এই হাদিসের ব্যাখ্যা করার ক্ষেত্রে, অধিকাংশ কিতাবে লিখেছেন যে এই পবিত্রতার অর্থ নাজাসা, অপবিত্রতা থেকে পবিত্র হওয়া, ওযুর মাধ্যমে পবিত্র হওয়া এবং গোসলের মাধ্যমে পবিত্র হওয়া, তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হওয়া। অপবিত্র হয়ে গেলে গোসলের মাধ্যমে, ওযুর মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা হওয়া, এটা হলো পবিত্রতা, এটা হলো ঈমানের অর্ধেক। কিন্তু আমরা যদি রাসূলের যুগে ফিরে যাই, সাহাবীদের যুগে ফিরে যাই, তারা এই ব্যাখ্যা করেন নাই। তারা বলেছে এর অর্থ দুইটা। দুইটা কি? একটা হলো বাহ্যিক আর একটা হলো আন্তরিক। অর্থাৎ একটা হলো বাহির পবিত্র করা আর একটা হলো
হলো ভিতর পবিত্র করা। ভিতর পবিত্র মানে কুফর থেকে, শিরক থেকে, নিফাক থেকে, মুনাফিকি থেকে, এবং সেই কাজগুলো করলে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান বরবাদ হয়ে যায়, ওই কাজ থেকে পবিত্র রাখা নিজের অন্তরকে, এটা হলো পবিত্রতা, এটা হলো ঈমানের অর্ধেক। তার মানে নিজের অন্তরকে পবিত্র রাখা। আপনি কখনো শিরক করতে পারবেন না। আপনি যদি শিরক করে আর ওযু করে সালাত আদায় করতে আসেন, আপনার সালাত কবুল হবে না। আপনি যদি কুফরি করে, ওযু করে, গোসল করে, পবিত্র হয়ে সালাত আদায় করতে আসেন, আপনার সালাত কবুল হবে না। আপনি যদি নিফাকি করেন, আপনি যদি মুনাফিকি করেন, আপনি যদি ঈমান ধ্বংসকারী কোনো কাজ করেন আর আল্লাহর কাছে কিছু চান, আল্লাহর ইবাদত করেন, তাহলে তা কবুল হবে না, তা বাতিল হিসেবে গণ্য হবে। আপনার সালাত বাতিল, আপনার ইবাদত বাতিল। কেন? আপনার অন্তর পবিত্র নয়। আপনি নাপাক, আপনি নাজাসাতদের অন্তর্ভুক্ত, আপনার হৃদয়টা অপবিত্র। এইজন্য সাহাবায়ে কেরাম বলতেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। এর অর্থ হলো ভিতরটাকে পবিত্র করা সমস্ত শিরক থেকে, কুফর থেকে, নিফাক থেকে, মুনাফিকি থেকে, এবং বাহ্যিক পবিত্রতা করা, অর্থাৎ ওযু গোসল তায়াম্মুমের মাধ্যমে নিজের বাহ্যিক পবিত্র করা। এটাই হলো ঈমানের অর্ধেক। দুটো জিনিস পবিত্র করতে হবে, একটা হলো বাহ্যিক আর একটা হলো ভিতরে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আমলের পাল্লাকে ভরে দেয়। তোমরা সুবহানাল্লাহ বলো। কেন? সুবহানাল্লাহ বললে তোমাদের যে একটা আমলের পাল্লা আছে, একটা দাড়ি পাল্লা আছে, একবার বলার কারণে ওই দাড়ি পাল্লা আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ একবার বলার মাধ্যমে, একবার নিজের জবান থেকে উচ্চারণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়ি পাল্লাকে পরিপূর্ণ করে দেন নেকি দিয়ে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তাআলান আও তাআলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এটা তোমরা পাঠ করো। কেন? কেউ যদি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এটা পাঠ করে, সবে পরিপূর্ণ হয়ে যায়। আসমান এবং জমিনের মাঝখানে যা ফাঁকা আছে সবগুলো আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে। সুবহানাল্লাহ অনেকবার বলতে হয় না, মাত্র একবার বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। এটা যদি ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আপনি করে থাকেন, আর আল্লাহ তাআলা যদি তা কবুল করে থাকেন, তাহলে আপনাকে এত এত নেকি দান করবেন। আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করবেন। ওয়াসসালাতু নূর, তোমরা সালাত আদায় করো, সালাত হলো নূর। তার মানে যারা সালাত আদায় করে না তাদের নূর নাই, যারা সালাত আদায় করে তাদের নূর আছে। আমরা সালাত নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়, তারা কাফের, তারা ইসলাম থেকে অনেক দূরে। এইজন্য সালাত হলো নূর। ওয়াসসাদাকাতু বুরহান, সাদাকা হলো জ্যোতি। সাদাকা করো, সাদাকা হলো দলিল। সাদাকা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দলিল দান করবেন। আমাদের জমির দলিল আছে না? জমির দলিল থাকার কারণে আমরা বলি এই জমিটা আমার, ওই জমিটা আমার, এই বাড়িটা কার? আমার। কার দখল করার কর্তৃত্ব নাই। কেন? এই বাড়িটা যে আমার, তার দলিল আমার কাছে আছে, তাই কেউ হস্তক্ষেপ করে নিতে পারবে না, সরকার নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি স্বেচ্ছায় লিখে না দেই, কারণ আমার অনুমতি নেই। এই জমি আমার, কেন? দলিল আমার আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দান করো, তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহ জান্নাতের দলিল তোমাদেরকে হাতে ধরিয়ে দেবে। তার মানে সাদাকাটা হলো দলিল। আপনি যদি সাদাকা করেন, আপনি যদি দান করেন, আল্লাহ তাআলা আপনাকে দলিল দান করবেন। অসবর দিয়াউন, সবর ধৈর্য, এটা হলো জ্যোতি। আপনি যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা আপনাকে জ্যোতি দান করবেন, আপনাকে আলো দান করবেন, আপনাকে আলোকিত করবেন। সবর মানে আল্লাহর আনুগত্যমূলক কাজ করতে গিয়ে ধৈর্য ধারণ করা।
আল্লাহ যে বিপদ মুসিবত দিবেন ওই বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা, আল্লাহ যা হারাম করেছেন ওই হারামকৃত বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা আপনি যদি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জ্যোতি দান করবেন। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এবং কিয়ামতের দিন এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে, কোরআন তোমার পক্ষে যেতে পারে অথবা তোমার বিপক্ষে যেতে পারে। এটা কোরআন করতে পারে, করতে পারে, হতে পারে, তোমার পক্ষেও থাকতে পারে, বিপক্ষেও যেতে পারে। তুমি যদি কোরআনের সাথে লেগে থাকো তাহলে কোরআন তোমার পক্ষে, তুমি যদি কোরআনের সাথে লেগে না থাকো তাহলে কোরআন তোমার বিপক্ষে। আজকে আমরা বাংলাদেশের মানুষ মাস্টার্স পর্যন্ত পড়তে গিয়ে কতগুলো বই প্রথম থেকে যে শেষ পর্যন্ত পড়েছি এটা আমাদের জানা নাই। আমরা ডাক্তারি পাস করতে গিয়ে কতগুলো বই পড়েছি, ইঞ্জিনিয়ার হতে গেলে কতগুলো বই পড়েছি, আরো অনেক শিক্ষিত হতে গেলে কতগুলো বই পড়েছি। কিন্তু আফসোস, কপালপোড়া জাতি, আল্লাহ যে কিতাব তাদের প্রতি নাযিল করেছেন এই কিতাব আজ পর্যন্ত বুঝে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার তৌফিক অনেকের হয় না। পড়ে না। অনেক আলেম ওলামাকে দেখবেন মুফাসসির তাফসীরের উপরে ডিগ্রি অর্জন করেছে কিন্তু সে সম্পূর্ণ কোরআন পড়ে নাই, অথচ তার ডিগ্রি তাফসীরের উপরে। হাদিসের উপরে ডিগ্রি অর্জন করেছে অথচ সমস্ত হাদিস পড়ে নাই। ফিকহের উপরে ডিগ্রি অর্জন করেছে অথচ সমস্ত ফিকহ বোঝে নাই। এরকম আছে? আপনি কোরআন যদি না বোঝেন, কোরআন যদি তেলাওয়াত না করেন, কোরআন যদি গবেষণা না করেন তাহলে কোরআন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আপনার অবস্থাটা জটিল হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার জিকির, এই কোরআন আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জন্য তার জীবিকাকে করে দিব সংকীর্ণ, তার জীবনকে করে দিব সংকীর্ণ, তার জীবনের ভিতরে কোনো বারাকা খুঁজে পাবে না, তার জীবিকার ভিতরে কোনো বারাকা খুঁজে পাবে না, তার জীবিকা হয়ে যাবে সংকীর্ণ, তার জীবন হয়ে যাবে সংকীর্ণ। আর আমি যখন তাকে আখিরাতে উঠাবো তখন অন্ধ করে উঠাবো, সে কিছু দেখতে পারবে না, সে থাকবে অন্ধ, কিছু দেখার সৌভাগ্য তার থাকবে না। তখন সে আল্লাহকে বলবে, হে আল্লাহ, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, আজকে কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? আমি তো দুনিয়ায় চক্ষুওয়ালা ছিলাম, আমি তো চোখ দিয়ে দেখতে পারতাম, আজকে কেন আমি অন্ধ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা তালকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। শোনো, যেদিন তোমার কাছে আমার আয়াত দিয়েছিল, আমার কিতাব দিয়েছিল, তুমি আমার আয়াত থেকে, আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে, ঠিক আজকের দিন আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নেব। সূরা তাহা 124, 125, 126 নম্বর আয়াত। তাহলে বলেন, আল্লাহ তাআলা যদি মুখ ফিরিয়ে নেয় বাঁচার কোনো উপায় থাকবে? এজন্য কোরআন গবেষণা করতে হয়। ওমান কানা ফি হাদিহিল আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াত। যে ব্যক্তি দুনিয়ায় অন্ধ, পড়তে পারে না, কোরআন পড়ে না, কোরআন বোঝে না, অন্ধ, সেই ব্যক্তি আখিরাতেও অন্ধ, আর সে হচ্ছে সবচেয়ে বিপদগামী পথভ্রষ্ট। দুনিয়ায় অন্ধ থাকলে আখিরাতেও অন্ধ থাকবে, আর সে সবচেয়ে বড় বিপদগামী পথভ্রষ্ট। এমনকি যারা কোরআন বোঝে না, কোরআন বুঝার চেষ্টা করে না, কোরআন অনুযায়ী চলে না, কোরআন তেলাওয়াত করে না, কোরআন জানে না, বোঝে না, এদের প্রত্যেকের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবেন। আপনারা বলেন যে আল্লাহর নবী শাফায়াত করবেন, শুধু শাফায়াত করবেন এটাই নয়, মামলাও দায়ের করবেন। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন আমার রব কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আমার রব, আমার জাতির লোকেরা, আমার গোত্রের লোকেরা, আমার পরিবারের লোকেরা এই কোরআনকে পরিত্যাজ্য করেছে, পরিত্যাগ করেছে, এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। কেন তারা কোরআন পরিত্যাগ করলো?
সূরা ফুরকান 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন, এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। তার মানে যারা কোরআন পরিত্যাগ করে তাদের বিরুদ্ধে মামলা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে যে ব্যক্তি শুধু কোরআন তেলাওয়াত করে, অর্থাৎ শুধু তেলাওয়াত করে, বোঝে না, আমল করে না, সে কোরআন পরিত্যাগকারী। যে ব্যক্তি শুধু তেলাওয়াত করে আবার বোঝে কিন্তু আমল করে না, এও কোরআন পরিত্যাগকারী, এদের বিরুদ্ধে মামলা হবে। তাহলে কোরআন গ্রহণকারীকে? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন বোঝে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে, এই প্রত্যেকের পক্ষে কোরআন থাকবে, প্রত্যেকের পক্ষে কোরআন সাক্ষ্য দেবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন কারো পক্ষে অথবা বিপক্ষে। আপনি যদি কাকে সঙ্গী বানাবেন? আচ্ছা বলেন, আল্লাহকে সঙ্গী বানাবেন না শয়তানকে? আল্লাহকে। ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারীন। যুখরুফের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখে আমি তার জন্য একটা শয়তান নিয়োজিত করে দেই, ওই শয়তান হয় তার সাথী। যে ব্যক্তি আমার কোরআন বোঝে না, আমার কোরআন জানার চেষ্টা করে না, বুঝার চেষ্টা করে না, তার সাথী হয়ে যায় একটা শয়তান। আমি শয়তানকে তার সাথী বানিয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু।